আসসালামু আলাইকুম। আপনি কি মুখ থেকে মেস্তার দাগ-ছোপ দূর করতে চাচ্ছেন? এই শীতে ত্বক কি অনেক বেশি রুক্ষ খুশকো হয়ে গেছে? নাকি আপনার তৈলাক্ত ত্বকের কারণে শীতের তেলতেলে ভাবটা অনেক বেড়ে গেছে? বয়সের ছাপ পড়ে যায় শীতে অনেক বেশি। এগুলো সবকিছু থেকে মুক্তি পেতে নিয়ে এসেছি আমি জাদুকরি একটা ফেস প্যাক। আশা করছি এই প্যাকটা ইউজ করলে এই সকল প্রবলেম থেকে নিমিষেই মুক্তি পাবেন। এই ফেস প্যাকটি তৈরি করতে প্রথমে লাগছে কমলার খোসা। কমলার খোসাটা নেওয়ার একটা প্রসেসিং আছে, সেটা আমি দেখিয়ে দিব। কিন্তু আমি এখানে অলরেডি কমলার খোসাটাকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে একদম মিহি করে নিতে পারেন, বাট আমার এমন লাগবে আমি এমন করে নিয়েছি। কমলার খোসা থেকে যে উপরে যে আশালো সাদা একটা চোচা আছে সেটা তুলে ফেলতে হবে। এটার কোনো কাজ নেই আমাদের এই ফেস প্যাকে। আর এতটুকুই জাস্ট এখানে সিক্রেট, যেটা আমরা অনেক সময় পুরোটাই নিয়ে নিই, যার কারণে ফলাফলটা অনেক বেশি ভালো হয় না। তো এভাবে ক্লিন করে নিলে ফেস প্যাকটা অনেক ভালো হয় এবং রেজাল্ট অনেক ভালো আসে। এরপর লাগছে এখানে হানি। মানুকা হানি নিচ্ছি আমি, এখানে মিনি প্যাকটা ব্যবহার করছি। আপনারা চাইলে একটা বয়ম কিনে নিয়ে আসতে পারেন এবং পুরো শীত জুড়ে নিজে রূপচর্চা করতে পারেন, বাট আমার কাছে মিনি প্যাক ছিল, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, একই রেজাল্ট দিবে। আমি এখানে পুরোটা নিব না, আমি জাস্ট হাফ চামচের মতো নিব, যতটুকু আমার এই ফেস প্যাকটার মধ্যে প্রয়োজন। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু অতিরঞ্জিত ভালো না। যাদের তৈলাক্ত ভাব আছে বা মুখে অলরেডি ব্রণের দাগ চলে আছে, মানে কাঁচা ব্রণ যাকে বলে, তো তারা হয়তো বা ভাবতে পারেন যে হানিটা দিলে কোনো প্রবলেম হতে পারে নাকি। কোনো প্রবলেম হবে না। মধুটা আস্তে আস্তে আপনার ব্রণটাকে ভিতর থেকে ভালো করবে আর তৈলাক্ত ভাবটাকে একদম রিমুভ করে দেবে। তো আমি এখানে এবার মধুর সাথে কমলা চোচাটাকে হালকা একটু মেখে নিয়ে নিব বাকি উপকরণ। লাগছে এখানে আমার বেসন। বেসনটা আমাদের মুখের তৈলাক্ত ভাবকে যেমন একদম ভিতর থেকে দূর করতে হেল্প করে, ঠিক একইভাবে হেল্প করে আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে। আর শীতে অনেক সময় মরা চামড়া দেখা দেয়, আমাদের রুক্ষ খুস্কো চামড়াগুলো উঠে উঠে যায়। এই চামড়াগুলো যেন না উঠে বা উঠলেও যেন বোঝা না যায়, ওটাকে হেল্প করে কমলার চামড়া এবং বেসন। দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। জাস্ট এতটুকুই উপাদান লাগবে, আর কিছুই লাগবে না এখানে। অ্যালোভেরা জেল আমাদের মুখটাকে অনেক বেশি মসৃণ এবং কোমল রাখতে হেল্প করবে। সাথে তো অনেক ভালো একটা রেজাল্ট দিবে, যেন আমাদের ত্বকটা না ফেটে যায় সেটার জন্য। এবার সমস্ত উপকরণ আমি সুন্দর করে মিক্সচার করে নিব, যেন প্রতিটা উপাদান একজন আরেকজনের সাথে অনেক ভালোভাবে মিলেমিশে যায়। এই প্যাকটা ব্যবহার করার জন্য কিছু নিয়ম আছে, সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। যেন ভালো রেজাল্ট পান সেজন্য অবশ্যই নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে। আমার এখানে মিক্সচার করা হয়ে গেছে। এখন দেখাচ্ছি যাদের এমন আমার হাতে যেমন অ্যালার্জির দাগ উঠেছে বা ব্রণের দাগ যাদের মুখে থাকে, এই অ্যালার্জির দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ ছোপও কিন্তু এই প্যাকটা দিয়ে চলে যাবে। এখানে ছোট্ট একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। বেশি ভালো লাগলে বা এই ভিডিও রিলেটেড যাদের প্রবলেম আছে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও উপকৃত হবে, সাথে আমারও অনেকটা উপকার হবে। এরপর আপনারা মুখটাকে সুন্দর করে ক্লিন করে এসে এভাবে প্যাকটা ব্যবহার করবেন। যদি আপনাদের মুখে মেস্তার দাগ আর ব্রণের দাগটা থাকে আর বয়সের ছাপ অলরেডি পড়ে গেছে, তাহলে এই প্যাকটা এভাবে ঠিকভাবে দিতে হবে। আর যারা নর্মাল মুখে জাস্ট স্কিনটাকে গ্লো করার জন্য বা এইসব প্রবলেম যেন না হয় সেজন্য দিচ্ছেন, তারা হালকাভাবে দিলেও হবে। এরপর বলে দিচ্ছি প্যাকটা আপনারা কতদিন সংরক্ষণ করতে পারেন। প্যাকটাকে আপনারা সপ্তাহখানিকের মতো সংরক্ষণ করতে পারবেন। মন চাইলে একটু বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট বয়মে সপ্তাহখানিকের বেশিও সংরক্ষণ করতে পারেন, কারণ এখানে যেই মধুটা দিয়েছি, মধু তো আজীবনেও কখনো নষ্ট হয় না, ওটার কারণে বাকি কোনো উপাদানও নষ্ট হবে না ইনশাআল্লাহ। এরপর যখন এটা আমরা তুলে ফেলবো তখন একটা ছোট্ট প্রসেস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোলার পরে জাস্ট হাত দিয়ে বা কোনো একটা টিস্যু দিয়ে মুছবেন, কোনো ধরনের পানি লাগানো যাবে না। পানি না লাগিয়ে যখন ক্লিন একটা ফেস থাকবে, তখন এখানে আমরা আর একটা জিনিস ব্যবহার করব, যেটার ফলে 100% ফলাফল আপনারা পাবেন, যেটা কল্পনাও করতে পারবেন না যে একবার ব্যবহারে কিভাবে এতটা সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। এই ক্লিন স্কিনটাতে দিতে হবে একদম র মধুটা।
জাস্ট ১-২ ফোঁটা মধু পুরো মুখে বা যেখানে আপনার ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছেন ওখানে মেখে দিবেন। আমি আমার হাতের মাঝে আপনাদেরকে তফাৎটা দেখাচ্ছি। যতটুকু জায়গায় আমি ফেস প্যাকটা ইউজ করার পর মধু দিয়েছি অতটুকু জায়গার আ কালার আর অন্য জায়গার কালার মানে স্কিন টোন কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনারা একটু যদি পর্যবেক্ষণ করে দেখতে পারেন তাহলে কিন্তু বুঝে যাবেন। তো আজকের ভিডিওটা বা টিপসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতে নিজে ত্বকের যত্ন নিবেন, নিজে ভালো থাকবেন, পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার পাশেই থাকবেন।